হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2 জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে যোগিনী একাদশী। এই যোগিনী একাদশীর দিন অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রতের উপবাস থাকবে তারা অবশ্যই জানবেন কোন কোন খাবারগুলো খেতে নেই। আর অবশ্যই এই যোগিনী একাদশীতে কোন খাবার খেলে ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হবে এবং কোন খাবার খেলে ব্রত কোনোভাবেই নষ্ট হবে না এবং ব্রতের ফল নিশ্চিত পাওয়া যাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন, কারণ একাদশীর ভিডিও আপনাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। 2 জুলাই মঙ্গলবার পালিত হচ্ছে এই যোগিনী একাদশী। সকল ভক্তরা অবশ্যই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। এই ব্রত পালনের ফলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ পাওয়া যায়। অবশ্যই যদি আপনারা এই 2 জুলাই মঙ্গলবার এই যোগিনী একাদশীর ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা 88 ব্রাহ্মণকে ভোজন করার ফল আপনি পেয়ে যাবেন খুব সহজে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর দিনে অবশ্যই যোগিনী একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করে সে অচিরেই সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই উপবাস পালন করা হয়। বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশী উপবাসকারীর ভক্তরা কুষ্ঠি রোগ থেকে মুক্ত পান এবং তাদের সমস্ত পাপ বিনষ্ট হয়। একই সঙ্গে তারা বৈকুণ্ঠ লোকে লাভ করলেও যোগিনী একাদশীর উপবাস নিয়ে শাস্ত্রে কিছু নিয়ম রয়েছে। অবশ্যই যদি আপনারা যোগিনী একাদশীর ব্রত পালন করেছেন তাহলে অবশ্যই বেশ কিছু নিয়ম মেনে আপনাদেরকে এই ব্রত পালন করতে হবে। বেশ কিছু নিয়মের মধ্যে যেগুলো পড়ে যে কিভাবে ব্রত পালন করবে। যোগিনী একাদশীর ব্রতের দিন অবশ্যই কোন কোন খাবার খেয়ে আপনারা ব্রত পালন করতে পারবেন বা কোন কোন খাবার খাওয়া একবারে নিষিদ্ধ। যে খাবারগুলো এই যোগিনী একাদশীতে খেয়ে যদি ব্রত পালন করেন তাহলে ব্রতের কোনো ফল লাভ হবে না, অর্থাৎ ব্রতটি নষ্ট হয়ে যাবে। যারা এই নিয়মগুলো মেনে চলে তারাই উপবাসের পূর্ণ ফল পায়। যোগিনী একাদশীর উপবাস করে বিষ্ণুর কৃপা পাওয়া যায়। কথিত আছে মৃত্যুর পর মানুষের স্থান হয় বিষ্ণুর পায়ের কাছে। পৃথিবী আনন্দ সুখ ভোগ করতে করতে মানুষের মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে চলে যায়। যে ব্যক্তি যোগিনী একাদশীর উপবাস করেন এবং মন দিয়ে দেবতাদের ডাকেন তার ঘরে সুখ সমৃদ্ধি শান্তি বিরাজ করে। শুধু তাই নয়, যোগিনী একাদশীর উপবাস করলে একজন ব্যক্তি 88 রকম ফল পান। যদি 1000 ব্রাহ্মণকে খাইয়ে আপনি যে পুণ্য অর্জন করবে তার থেকে একটি যোগিনী একাদশীর দিন উপবাস করলে পুণ্য ফল লাভ করা যায়। যদি আপনি যোগিনী একাদশীর পুজো করেন এবং এই দিন দেবতাদের বিশেষ পুজো করেন তাহলে অবশ্যই মনে রাখবেন কোন কোন খাবার একবারে খাওয়া উচিত নয়। এই যোগিনী একাদশী খুব বিশেষ বলে মনে করা হয়। কেন তা অবশ্যই জানুন। কথিত আছে ভগবান বিষ্ণু 4 মাস ঘুমিয়ে থাকেন, তার আগে পালিত হয় এই যোগিনী একাদশী। এরপর আসে দেবশয়নী একাদশী। এই সময় 5 মাস ঘুমিয়ে থাকেন বিষ্ণু। বলা হয় 5 মাস ক্ষীর সাগরে বিশ্রাম নেন বিষ্ণু। আর এই সময়ে বিবাহ সহ কোনো শুভ কাজ সম্পন্ন হয় না। যোগিনী একাদশী পুণ্যকর্ম সম্পাদনের জন্য এখানে যোগিনী একাদশীতে লবণ ছাড়া খাবার খেতে হবে। তার পরের দিন সকাল ব্রাহ্মণ বা অভাবী লোকদের খাদ্য বা বস্ত্র দান করার পর তাদের উপবাস ভাঙতে পারেন। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের উভয় দিকে একাদশী পালিত হয়। এইভাবে এক মাসে 2টো একাদশী এবং বছরে 24টি একাদশী হয়। শাস্ত্রে একাদশী তিথির উপবাসকে সকল উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে সকল কৃষ্ণ ভক্ত অর্থাৎ যে ব্যক্তি প্রতি একাদশীতে ভক্তি সহকারে উপবাস করেন তার জীবনের সমস্ত ঝামেলা দূর হয়, মানুষের পাপ কর্ম বিনষ্ট হয় এবং ইহালোকে পরে মোক্ষ লাভ হয়। প্রতিটি একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হলে প্রতিটি একাদশীর ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে। যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পড়ে আর এই একাদশী 2টি গুরুত্বপূর্ণ একাদশীর উপবাসের মধ্যে পড়ে, নির্জলার পর এবং দেবশয়নী একাদশীর আগে। যোগিনী একাদশীর মাহাত্ম্য 3 জগতের বিবেচিত হয়। এই উপবাস পালন করলে মানুষ সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য লাভ করতে পারে। এই একাদশীর ব্রত সম্পর্কে আপনার যা যা জানা দরকার। যারা বৃদ্ধ বা গর্ভবতী মহিলা তারা এই উপবাস রাখা উচিত নয়।
আপনি আপনার স্বাস্থ্য অনুযায়ী উপবাস রাখতে পারেন। নির্জলা একাদশীতে যা জল ছাড়া হয়, এখানে আপনি দুধ বা অন্যান্য ফলও খেতে পারেন এই একাদশীতে। অবশ্যই মনে রাখবেন, খাদ্যশস্য, মাংস এবং মাছ খাওয়া কঠোরভাবে অনুমোদিত নয়। উপবাসের সকালে শুরু হওয়া উচিত এবং সন্ধ্যায় শেষ করা উচিত, তবে তাদের মধ্যে কয়েকটি পরের দিন সকালে উপবাস শেষ হয়, অর্থাৎ পারণের সময়ে আপনারা পারণ করে উপবাসটি শেষ করতে হবে। একাদশী আমরা সকলেই এই উপবাসটি অর্থাৎ ব্রত পালন করে থাকি। একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে বৈষ্ণবদের জন্য, কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করে থাকেন। একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করেন এবং ভগবান বিষ্ণুর পুজো করে তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করেন। একাদশী অর্থাৎ যোগিনী একাদশী উপবাস কঠোর এবং বিভিন্ন নিয়ম প্রবিধানের রয়েছে যা ভক্তদের অনুসরণ করতে হবে। যদি তারা পুজো করতে এবং বিশেষ করে একাদশীর দিন উপবাস পালন করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই তাদের কৃপা পাবে। সমস্ত ভক্ত বা নতুন ভক্তদের সুবিধার জন্য যারা একাদশী উপবাস শুরু করার কথা ভাবছেন তারা অবশ্যই এই যোগিনী একাদশীর ব্রত পালন অবশ্যই করতে পারেন। এই যোগিনী একাদশীর ব্রত পালন করলে 88 ব্রাহ্মণকে খাওয়ানোর পুণ্য লাভ পাওয়া যায়। তবে যোগিনী একাদশীর ব্রত পালনের আগে অবশ্যই আপনাকে জানতে হবে যে এই ব্রতের নিয়ম কী। প্রথমে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে সকালে অর্থাৎ খুব ভোরে ঘুম থেকে উঠে আপনাকে গঙ্গা জলে স্নান করে নিতে হবে। গঙ্গা জল অর্থাৎ 1 বালতি জলে আপনারা গঙ্গা জল সামান্যটুকু মিশিয়ে আপনারা স্নান করবেন। পারলে অবশ্যই জলে আপনারা হলুদ মিশিয়েও স্নান করতে পারেন। এই বিশেষ দিনে অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা কোনো মতেই তুলবেন না, অর্থাৎ আপনারা 2 জুলাই যোগিনী একাদশী রয়েছে তার আগের দিন অর্থাৎ সোমবারে আপনারা তুলসী পাতা অর্পণ করে রাখতে পারেন। তবে আপনারা এই যোগিনী একাদশীতে অবশ্যই তুলসী পাতার ব্যবহার করতে পারেন। অবশ্যই মনে রাখবেন আপনারা দাঁত পরিষ্কার করার জন্য কখনো বা কোনো ধরনের এই যোগিনী একাদশীতে পেস্ট ব্যবহার করবেন না। আপনি তাদের সাধারণ গরম জল দিয়ে মুছে ফেলতে পারেন এবং সঠিকভাবে পরিষ্কার করতে পারেন। এবং অবশ্যই মনে রাখতে হবে যাতে এই শুভ তিথিতে অর্থাৎ একাদশী তিথিতে কোনো মতে অর্থাৎ কোনো জায়গা থেকে আপনার রক্তক্ষরণ যাতে না হয়। যদি রক্তক্ষরণ হয়ে যায় তাহলে ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। এই দিকে আপনাদেরকে কঠিন অর্থাৎ সতর্ক থাকতে হবে। 2 জুলাই যোগিনী একাদশীর দিন অবশ্যই পবিত্রতার সাথে উপবাস পালনের ব্রত বা সংকল্প নিন এবং ব্রত চলাকালীন ব্রহ্মচর্য বজায় রাখতে হবে। অবশ্যই অনেক ভক্তরা জানেন বা অনেক ভক্তরা জানেন না যে একাদশীর দিন কোনো ধরনের পঞ্চরবি শস্য খাওয়ার নিষেধ রয়েছে। যদি পঞ্চরবি শস্যের একটি দানা খেয়ে ফেলেন তাহলে আপনার একাদশীর ব্রতটি নষ্ট হয়ে যাবে। একাদশীর দিন বিশেষ করে মনে রাখতে হয় যে একাদশীর দিন ভাত খাওয়া নিষেধ। অবশ্যই যদি ভাতের একটি দানা খেয়ে ফেলেন তাহলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই ব্রতের কোনো ফল লাভ আপনারা পাবেন না, তা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা সব কিছুর জন্য কৃতজ্ঞতা বোধ করা উচিত এবং কাউকে অভিশাপ দিবেন না এই শুভ তিথিতে এবং কখনো কারোর সঙ্গে খারাপ কিছু বলবেন না। বড় ছোট সুবিধা বঞ্চিত কাউকে অসম্মান করবেন না। এই দিনে যত পারবেন মহামন্ত্র জপ করবেন। অবশ্যই পাঠ করা পুণ্যজনক বলে মনে করা হয়। আর অবশ্যই এই দিনে চুল নখ কাটবেন না এবং এমনকি আপনার দাড়িও কাটতে পারবেন না এই একাদশী তিথিতে। অবশ্যই এইগুলো আপনাকে ত্যাগ করে থাকতে হবে। আপনি যা খান প্রথমে ভগবান বিষ্ণুকে নিবেদন করে তারপরে আপনি সেই খাবারটি খেতে পারেন। অবশ্যই মনে রাখবেন পঞ্চরবি শস্য কোনো মতেই খাওয়া যাবে না এই যোগিনী একাদশীর দিন। অবশ্যই পারণের দিন আপনারা ব্রাহ্মণদের কিছু দান করতে পারেন। যত পারবেন ততবার এই মন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। অবশ্যই এই দিনে আপনারা 108 বার জপ করলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং ব্রতের সিদ্ধি লাভ পাওয়া যায়। এবং শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এই মন্ত্রটি আপনারা এই শুভ তিথিতে অবশ্যই যতবার পাঠ করতে পারবেন ততবার আপনাদের শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত থাকবে। আর এই যোগিনী একাদশীর দিন কী কী খেতে পারবেন? আপনি শুধুমাত্র একটি দিনে একটি একক খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়। খাবার যেন লবণ না থাকা হয় সেদিকে খেয়াল রাখবেন। এই সময় ব্রত পালনের সময় আপনি দুধ বা তাজা বা শুকনো ফল বা সবজি থেকে
তৈরি কোনো খাবার খেতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এই একাদশীর দিন ডাল ও মধু এড়িয়ে চলতে হবে। চাল খাওয়াও কঠোরভাবে সীমাবদ্ধ। আমিষ খাবারের পাশাপাশি অ্যালকোহল গ্রহণ করা উচিত নয়। এই দিনে সব কিছু ভক্ত সম্পূর্ণ উপবাস পালন করা হয়। এমনকি আপনারা যদি নির্জলা উপবাস করেন তাহলে জল পান করবেন না। আর এই ধরনের উপবাসকে নির্জলা একাদশী ব্রত বলা হয়। অবশ্যই আপনারা পালে অবশ্যই নির্জলা করবেন, আর যদি নির্জলা না থাকতে পারেন তাহলে অবশ্যই ফল মূলাদি গ্রহণ করে ব্রতটি সম্পূর্ণ করবেন। একাদশীর পরের দিন অর্থাৎ দশমীর তিথিতে আচার পালন করা হয়। এই দিনে ভোরবেলা স্নান করে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পরামর্শ দেওয়া হয়েছে। মনে রাখবেন একাদশীর দিন ঘোর কর্মাদি নিষেধ। অহংকার বশিত একাদশীর ব্রত ভঙ্গ করতে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন ন্যূনতম 25 মালা জপ করতে বলেছেন। শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই অনাহার থেকে হরিনাম করে হরিকথা বলে এবং রাত্রি জাগরণ করে মালা জপ করতে হবে। তো অবশ্যই আপনারা 2 জুলাই মঙ্গলবার এই যোগিনী একাদশীর ব্রতটি ভালোভাবে সম্পূর্ণ করবেন এবং অবশ্যই নিজেও ব্রতটি পালন করবেন এবং পরিবারের সকলে মিলেমিশে এই যোগিনী একাদশীর ব্রত পালনটি অবশ্যই করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।